ফ্রেন্ডস, আমি রঞ্জিতা। আমার নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলে এলাম তোমাদের কাছে আবার একটা মাছের রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি তেলকই। তো আমি কিভাবে তেলকইটা বানাই সেটাই তোমাদের শেয়ার করব। তো চলো ফ্রেন্ডস, আমার পুরো রেসিপিটা দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আমার পাশে আছে অবশ্যই তাদের আমি পাশে থাকবো। তো চলো এখন রেসিপিটা তোমরা দেখে নাও। ফ্রেন্ডস, তেলকইয়ের জন্য এখানে আমি নিয়েছি 5টা কই মাছ। তো কই মাছগুলো কিন্তু আমার জ্যান্তই ছিল। তো এবারে আমি কই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল। তো দিয়ে এবারে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। তো মাছটা মেখে রেখে দিচ্ছি আমি এক সাইডে। এবারে আমি মাছগুলোকে ভাজবো, তার জন্য ওভেনটা ধরিয়ে ওভেনের মধ্যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তো মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছি প্রথমে কড়াইতে সর্ষের তেল। তো সর্ষের তেলটা একটু বেশি করে দিলাম। মাছ ভাজতে গেলে একটু বেশি করে তেল দিলে কিন্তু মাছ ভাজাটা খুব সুন্দর করে হয়। তো তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। আমার কিন্তু এখানে তেলটা ভালোভাবেই গরম করা হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। তো এবারে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। তো আমি একসঙ্গে সব মাছ কিন্তু ভাজবো না। দেখো, মাছগুলোকে আমি কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। তো এবারে আমি তেল থেকে মাছগুলো তুলে নিচ্ছি। তো এইভাবেই ঠিক মাছগুলো ভাজলে কিন্তু ভালো লাগে খেতে। তো মাছগুলো একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম। তো আর যে বাকি মাছগুলো আছে সেগুলো আমি দিয়ে দেব। দেখো, সমস্ত কই মাছগুলো আমি ভেজে নিয়েছি। তো একটু হালকা লালচে করে ভেজেছি। তো এবারে আমি ঝোলটা রান্না করব, মানে মাছের তেলকইটা রান্না করব। তো তেলকইটা আমি কিন্তু মাছ ভাজার তেলেই রান্না করব। তো আর আমি এক্সট্রা তেল দিচ্ছি না। প্রথমেই দিয়ে দেব সামান্য একটু কালো জিরে, তারপরে দিয়ে দেবো এতে কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কাগুলো দেখো একটু ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। তো এখানে আমি 2টো পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজগুলোকে তেলের মধ্যে ভালো করে কষে নিতে হবে, যাতে পেঁয়াজের যে গন্ধটা থাকে সেটা যেন না থাকে। তো এখানে দেখো, পেঁয়াজটা কষতে কষতে আমি এখানে একটু মশলা বাটবো। তার জন্য নিয়েছি একটু আদা, 1 চামচ জিরে, আর এখানে 2টো এলাচ। তো এটা আমি একসঙ্গে কিন্তু প্লেন করে বেটে আনবো। পেঁয়াজটা আমার কষানো হয়ে গেছে। তো দেখো, পেঁয়াজটা খুব সুন্দর একটা কালারও চলে এসছে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ধনে পাউডার, 1 চামচ মতন ধনে পাউডার দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো এবারে দিয়ে দেব হলুদ 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো দেব 1/2 চামচ, দিয়ে দেব 1/2 চামচ লবণ, দিয়ে এটাকে একটু কষে নিতে হবে। এরপরে দিয়ে দেব আদা জিরে বাটা। তো দিয়ে আদা জিরে বাটাটা দিয়ে কিন্তু একটু কষতে হবে। তো 2 থেকে 3 মিনিট কষে নিতে হবে। তো দেখো, 2 মিনিট কষার পরে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো। তো এখানে আমি 2টো টমেটো নিয়েছি। তো টমেটোটাকে কষে নিতে হবে যাতে টমেটোটা নরম হয়ে গলে যায়। দেখো ফ্রেন্ডস, টমেটোটা কিন্তু সুন্দরভাবে গলে গেছে, আর মশলাটাও কিন্তু আমার পুরোপুরি রেডি। মশলা থেকে কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে, আর মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভারও আসছে। তো এবারে আমি দিয়ে দিচ্ছি ওই মানে জিরে বাটার জল। তো এটা দিয়ে একটু কষে নিতে হবে ভালো করে। আমার কষা হয়ে গেছে। এবারে দিয়ে দেব জল। তো আমি 1 গ্লাস জল দিয়ে দিলাম। তো জলটাকে দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে ঝোলটাকে। খুব ফুটে গেছে। এবারে আমি মাছগুলো দিয়ে দেব একটা একটা করে। তো কেমন লাগলো আমার এই তেলকই রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও।
তো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। তো চলো এটাকে ফুটিয়ে নিচ্ছি, ঝোলটাকে একটু মাছ দিয়ে ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষণের জন্য ঢাকাটা একটু লাগিয়ে দিলে কি হবে, মাছটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এবারে ঢাকাটা আমি খুলে দেব। তো আমার মাছগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু রেডি তেলকই। তো এবারে আমি সবার লাস্টে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তো সর্ষের তেল দিলে কিন্তু তেলকই মজাটাই আলাদা হয়ে যাবে। তো এবারে সামান্য একটুক্ষণ ফুটিয়ে আমি ওভেনটা অফ করে দেব। তো দারুণ হয়েছে ফ্রেন্ডস দেখতে, আর তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করতে পারো। তো এবারে আমি ওভেনটা অফ করে দিচ্ছি। তো অন্য একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তো দেখো ফ্রেন্ডস কি সুন্দর হয়েছে আমার তেলকই রেসিপি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।